মৌলভীবাজার থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী আফরোজ আহমেদ। আফরোজ, কোন জেলায়, কোন উপজেলায় সবচেয়ে বেশি আক্রান্ত? আসলে সবচেয়ে বেশি যে আক্রান্ত উপজেলা সেটি হচ্ছে কিশোরগঞ্জ, কারণ টানা বর্ষণ এবং পাহাড়ি ফলে গেল দুদিন থেকেই প্রায় অধিকাংশ এলাকা কিন্তু পানিবন্দী। আমি যদি একটু দেখাই আপনাকে যে আমরা উপজেলার রহিমপুর ইউনিয়নের একটি এলাকায় আমরা আছি। এই এলাকায় আপনি নিশ্চয়ই দেখছেন যে একটা গ্রামীণ সড়ক ভাবে পানি প্রবাহিত হচ্ছে, এবং আপনাকে বলে রাখি যে এর উজানে ধলাই নদের যে বাঁধ, যে প্রতিরক্ষা বাঁধ ভাঙে আমরা কিন্তু মানুষের আশঙ্কার কথা আমরা জানিয়েছিলাম যে দ্রুত যদি সেই বাঁধ মেরামত বা সংস্কার করা না হয় তাহলে কিন্তু বন্যার আশঙ্কা সেই তাদের আশঙ্কাটাই কিন্তু আজকে বাস্তবতা রূপ পেল, এবং সেই বাঁধ ভেঙে কিন্তু এই এলাকার লোকালয় প্লাবিত হয়ে অনেক মানুষ পানিবন্দী হচ্ছেন। এবং বিশেষ করে সবচেয়ে যে ক্ষতিটা হয়েছে সেটি আউশ এবং আমন ধানের ক্ষতিটা হয়েছে, কারণ যে সমস্ত কৃষকরা আউশ এবং আমন ধান চাষ করেছিলেন তাদের কিন্তু অধিকাংশ ফসল কিন্তু তলিয়ে গিয়েছে, এবং তারা বলছেন যেই সময়ে এই ফসল নষ্ট হয়েছে ফসল আর আসলে রক্ষা করার কোনো সুযোগ নেই, এবং আবার নতুন করে হালি চারাও নেই যে নতুন করে সেটি চাষ করবেন। এবং পানিবন্দী যেই সমস্ত মানুষ আছেন তারা যেটি বলছেন যে শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট তাদের তৈরি হয়েছে, এবং যেহেতু বর্তমান যে রাজনৈতিক যে পরিবর্তন সেই পরিবর্তনের কারণে জনপ্রতিনিধিদের যারা আছেন তাদেরকেও মাঠে দেখা যাচ্ছে না, এবং প্রশাসনের মধ্যেও যে ত্রাণ তৎপরতা আমরা আগে যেটা লক্ষ্য করেছিলাম বন্যাগুলিতে সেভাবে কিন্তু আমরা দেখছি না, যার কারণে যে মানুষ পানিবন্দী হয়েছেন তারা খুবই বিপাকে পড়েছেন এবং তারা বলছেন যে দ্রুত তাদের সহায়তা দরকার। ধন্যবাদ।